ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান এরোনটিক লিমিটেড এইচএল কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, এরোস্পেস বলুন, ড্রোন সেগমেন্টে বলুন কাজ করে। যেখানে এই কোম্পানিটা মনোপলি বিজনেস করে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিল বলে কোম্পানিটা কিন্তু ভালো রিকভারি দেখিয়েছে। দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা 24% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মার্কেটে গিরাফাটের জন্য কোম্পানিটা কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে একটা হালকা গিরাফাট দেখিয়েছে। কোম্পানিটাকে নিয়ে একের পর এক ভালো নিউজ মানে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে তার ইঞ্জিন ডেলিভার করেছে, বলছে এই বছরে আরও 11টা ইঞ্জিন আসবে। যেখানে এই কোম্পানিটা ভারত সরকারের কাছ থেকে 62,000 কারোরের একটা অর্ডার পেয়েছে প্রচণ্ড হেলিকপ্টার নিয়ে। তো আরও একটা ভালো নিউজ এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে। নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? ডিফেন্স রিসার্চ উইং থেকে, যে কি গোদরেজ এরোস্পেস সেজ রেডি টু ম্যানুফ্যাকচারিং 5th জেনারেশন জেট ইঞ্জিন। অর্থাৎ গোদরেজ এরোস্পেস এই কোম্পানিটা ডিআরডিওর সাথে কোলাবোরেশনে কাজ করে। তো তারা 5th জেনারেশনের জেট ইঞ্জিনের জন্য কিন্তু পারমিশন চেয়েছে। যেখানে এই কোম্পানিটা প্রাইভেট কোম্পানি, যেখানে গভর্নমেন্ট এতদিন পিএসইর ওপর ডিপেন্ডেন্সি ছিল, যার জন্য প্রায় 40 বছর লেগে গেছে যে একটা তেজাস ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে আসার জন্য। যেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে চিফ সে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল। তো তারপর থেকে দেখা যাচ্ছে একের পর এক প্রাইভেট প্লেয়ার তারাও কিন্তু এখন আসতে চলেছে এই ডিফেন্স সেগমেন্টে, বিশেষ করে এয়ারক্রাফটের ক্ষেত্রে, ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে। যেখানে আমাদের ভারত এখনও পর্যন্ত ফিফথ জেনারেশন কি কোনো ইঞ্জিনই তৈরি করতে পারেনি, যেখানে কাবেরী ইঞ্জিন অনেকটা এগিয়ে গেছে। তো এখানে কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ, যেখানে গোদরেজ এরোস্পেস বলছে তারা 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করতে চলেছে বা তৈরি করার জন্য পারমিশন চেয়েছে। স্যার, গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের কোম্পানি গোদরেজ এরোস্পেস তারা কিন্তু এই 5th জেনারেশন এয়ারক্রাফটের জন্য বলতে পারেন যে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন চেয়েছে। কার সাথে কাজ করবে? অবশ্যই তারা কিন্তু ডিআরডিওর সাথে কোলাবোরেশনে কাজ করবে, বা তারা ডিআরডিওর সাথে কোলাবোরেশনেই কাজ করে। তো স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের ডিফেন্স সেগমেন্টে এইচএলের জন্যে, বা বলতে পারেন যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ইঞ্জিন নিয়ে প্রবলেম সেই ইঞ্জিনের জন্যে। শুধু গোদরেজ নয়, কিছুদিন আগে আমরা কিন্তু জানতে পেরেছিলাম এলএনটিও তারাও কিন্তু ইঞ্জিন নিয়ে কাজ করবে, এবং যে ইঞ্জিন ডেভেলপমেন্টের কথা এলএনটি বলছে তারা কিন্তু 110 কেএন থ্রাস্টযুক্ত ইঞ্জিনের কথা বলছে। আর গোদরেজ এরোস্পেস বলছে 5th জেনারেশন এয়ারক্রাফট 130 কেএন পাওয়ারযুক্ত। তো স্যার, প্রাইভেট প্লেয়াররা যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে, এবং জেনারেল ইলেকট্রিকের ওপর যে ডিপেন্ডেন্সি বা বিদেশি প্লেয়ারের ওপর যে ডিপেন্ডেন্সি ইঞ্জিনকে নিয়ে, সেই ডিপেন্ডেন্সি কিন্তু কমে যাবে। তো এটা অবভিয়াসলি এইচএলের জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। স্যার, ফ্রাইডেতে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই নিউজটা এসেছিল। কি নিউজ? যেখানে ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে রেলের প্রজেক্টের জন্য কত 18,658 করোড়। তো রেলের যেসব কোম্পানিগুলো আছে না, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, সেসব কোম্পানির জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। এখানে অনেক দিন পর কিন্তু এরকম একটা অর্ডার পাওয়া গেছে ভারত সরকারের কাছ থেকে। মেজরলি 3টে স্টেটের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং উড়িষ্যায়। এখানেই কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে, এবং 18,658 করোড় যে খরচার কথা বলা হচ্ছে এখানেই করা হবে। যেখানে নতুন লাইন বলুন, ডবল লাইন বলুন, কোথাও তৃতীয় বা চতুর্থ লাইন বলুন, এই সব নিয়ে কাজ হবে। তো স্বাভাবিকভাবে কোনো নতুন লাইন মানে যেসব কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, যেরকম আরভিএনএল, যেরকম ইরকন ইন্টারন্যাশনাল, যেরকম আইআরএফসি, কারণ আইআরএফসি ফান্ডিং করবে, তার পাশাপাশি রেলটেল, এইসব কোম্পানিগুলো কিন্তু এখান থেকে অর্ডার পেতে পারে। তো স্যার, তাই বলে আমি এই বলছি না যে আপনি এই কোম্পানিগুলো চোখ বন্ধ করে বাই করুন এই অর্ডারটা দিচ্ছে বলে। দেখুন, মার্কেটে টালমাটাল চলছে ট্যারিফ নিয়ে, যার জন্য দেখলে দেখা যাবে ভালো খবর থাকা সত্ত্বেও ভালো কোম্পানিগুলোও পড়ছে। তো স্যার, বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক ম্যানেজমেন্ট বুঝবেন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করবেন বাই করার। আমি জাস্ট নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমরা যারা মার্কেটে আছি তাদেরকে সবসময় আপডেট থাকা অবশ্যই দরকার। স্যার, বাজাজ হাউজিং ফাইন্যান্স, যেটা বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি, যেখানে Q4 রেজাল্টের সিজন চলছে, তো এই কোম্পানিটা কিন্তু Q4 জাস্ট আপডেট ডিক্লেয়ার করেছে।
রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কোম্পানি যেদিন ডিক্লেয়ার করবে সেদিনকে পাবো। তো আপডেটে কী বলছে যে কোম্পানির গ্রস ডিসবার্সমেন্ট, অর্থাৎ তারা লোন প্রোভাইড করে, তো সেই লোন প্রোভাইড করার জাম্প হয়েছে, অর্থাৎ লোন যে তারা প্রোভাইড করছে তাতে জাম্প দেখা গেছে কত 25%, যেখানে দেখলে দেখা যাবে এক বছর আগে 11,393 কারোর তারা হচ্ছে কি করেছিল, তারা দেখিয়েছিল লোন ডিসবার্সমেন্ট, এবং এই কোয়ার্টারে 14,250 কারোর দেখিয়ে যায়, তো 25.1% কিন্তু তারা জাম্প করেছে। তো অবভিয়াসলি কোম্পানির যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সেগমেন্টে। একটা এনবিএফসি কোম্পানি, দ্য নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা মার্চ কোয়ার্টার অনুযায়ী বলা যাচ্ছে কত 1.15 লাখ কারোর, অনেকটা বেড়েছে AUM, যেখানে যেখানে এক বছর আগে ছিল কত 91,370 কারোর। তো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু AUM বেড়েছে 26%। তো এই ক্ষেত্রেও কিন্তু কোম্পানির যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে বা দেখিয়েছে। স্যার এটা জাস্ট আপডেট মাত্র, তো কোম্পানির ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা ফাইনাল রেজাল্টের দিনই জানতে পারবো। জোম্যাটোটা এই কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা কিন্তু অনলি ফর 0.21% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখছে, যেখানে Q3 রেজাল্টটা ডিক্লেয়ার পরে কোম্পানিটা কিন্তু অনেকটাই পড়েছিল। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে, দেখুন Q3 রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, কোম্পানিটা নিচে এসছে, তো সেখানে কোম্পানিটা কিন্তু নিচে আসার পরে কনসিডারেট করছে কন্টিনিউয়াসলি। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানি যদি বিজনেস বলেন, বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড, কারণ কোম্পানিটা কুইক সার্ভিস এবং কুইক কমার্স এবং ই কমার্সে কাজ করে, যেখানে এই কোম্পানিটা সাবসিডিয়ারি ব্লিঙ্কিট 10 মিনিটের মধ্যে কিন্তু সব কিছু সার্ভিস প্রোভাইড করছে। তো বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? গোল্ডম্যান স্যাক, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই জোম্যাটোকে নিয়ে বুলিশ এবং টার্গেট দিচ্ছে কত 300। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই গোল্ডম্যান স্যাক বলছে বলে আমরা বাই করে নেবো, এটা একদম করবেন না। আমি সবসময় আপনাদের বলি যে বিজনেস কী করছে, বিজনেসটাকে আগে বুঝুন। মেন বিজনেস কোভিডে পড়েছে, এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও পড়েছে, এবং এখন ডোনাল্ড ট্রাম্পের যে ট্রেড ওয়ার চলছে তাতেও পড়েছে কোম্পানি, বা পড়ছে। কোম্পানি যদি ভালো হয়, বিজনেস যদি ওয়েল অ্যান্ড গুড হয়, তাহলে কিন্তু কোম্পানি কামব্যাক করবে, কারণ বিজনেসই হচ্ছে লাস্ট এবং ফার্স্ট কথা বলে। তো আগে ভালো মতন কোম্পানির সম্বন্ধে বুঝুন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করুন। স্যার টাটা গ্রুপের দিগ্গজ কোম্পানি টাটা ক্যাপিটাল, তারা কিন্তু কি করেছে, IPO আনতে চলেছে। তো স্যার IPO কত কারোরের? 15,000 কারোরের IPO আসতে চলেছে। কার? টাটা ক্যাপিটালের, যেখানে টাটা সন্স এবং IFC টু সেল শেয়ার OFS এর মাধ্যমে, যেখানে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট নয়, RBI ডিক্লেয়ার করেছিল 2025 সেপ্টেম্বরের মধ্যে যতগুলো আপার লেয়ার NBFC রয়েছে, সেই NBFCগুলোকে কিন্তু মার্কেটে লিস্টেড হতে হবে। তো সেই শর্ত অনুযায়ী কিন্তু টাটা ক্যাপিটালের IPO, মানে টাটা ক্যাপিটালকেও কিন্তু মার্কেট লিস্টেড হতে হবে। তো সেই অনুযায়ী কোম্পানির IPO কত 15,000 কারোর। তো ব্যাপক বড় একটা কিন্তু IPO আসতে চলেছে, যেখানে টাটা টেকনোলজির পরে এই IPO আবারও দেখা যাচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানির। যেহেতু RBI গাইডলাইন দিয়েছিল যে সেপ্টেম্বরের আগে আনতে হবে, তো 2025 তো চলছি, তো সেপ্টেম্বরের আগে কিন্তু এই কোম্পানিটার IPO আসতে চলেছে, মাথায় রাখবেন। টাটা গ্রুপের আরেকটা কোম্পানি ট্রেন্ড, তো কোম্পানিটা তার Q4 আপডেট ডিক্লেয়ার করেছে। তো Q4 আপডেট অনুযায়ী তারা কী বলছে, রেভিনিউর গ্রোথ হয়েছে কত 28%। তো ব্যাপক রেভিনিউর গ্রোথ কিন্তু দেখা গেছে। তো ফাইনাল আপডেটটা আমরা পাবো কবে? কোম্পানি যেদিন রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো এখন জাস্ট টেলার ডিক্লেয়ার করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে রেভিনিউ বলছে 28%, মানে ব্যাপক গ্রোথ কিন্তু এই কোম্পানিটার মধ্যে দেখা যেতে পারে। যেখানে দেখুন যে কোয়ার্টার এন্ড অফ মার্চ, তো এই এন্ড অফ মার্চের ডেটা অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ব্যাপক এক্সপেনশনের দিকে জোর দিয়েছে। ট্রেন্ড দেখুন, ফুটপ্রিন্ট বাই ওপেন 13 নিউ ওয়েস্টলাইট স্টোর এবং 132টা নিউ জুডিওস আউটলেট। তো জুডিওই কিন্তু এই কোম্পানির বিজনেসে আমূল পরিবর্তন এনেছে। তো সেই জুডিও 132টা আউটলেট ওপেন হয়েছে। বুঝতে পারছেন তো কোম্পানি কীভাবে কাজ করছে? তো কোম্পানি হাই থেকে অনেকটা নিচে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে চিন্তাভাবনা করবেন। আমি জাস্ট নিউজটা পাওয়া যাচ্ছে বলে আলোচনা করছি। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সব কোম্পানির নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম। এখানে কেউ কিন্তু কোনো রকমভাবে বাই রেকমেন্ডেশন দেয়নি। তো বাই করার আগে কিন্তু ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে কিনবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।